আজকে তোমাদের একটা চটজলদি রেসিপি শেয়ার করে দেখাবো। তার জন্য পেঁয়াজ আমাদের কুচি করে রেখে দিতে হবে এবং একটা বোলের মধ্যে নিতে হবে সামান্য পরিমাণ ময়দা। আমি যেহেতু একার জন্য বানাচ্ছি তো আমি 1 কাপ ময়দা নিয়েছি। তোমরা তোমাদের মাপ অনুযায়ী ময়দা নেবে, যতজন খাবে সেই হিসেব করে। এবং তার মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন। যে যেরকম লবণ খেতে পছন্দ করো ঠিক ততটাই লবণ দেবে। তারপরে এর মধ্যে আমি একটু চিনি দিয়েছি, যে কারণ আমার মিষ্টিটা খুব প্রিয়। যদি কারোর মিষ্টি প্রিয় না হয় তাহলে এটা অ্যাভয়েড করতে পারো, এটা অপশনাল। এটা যে দিতেই হবে তার কোনো মানে নেই, শুধু নুন দিয়েও তোমরা করতে পারো। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর আমি একটু কুচনো লঙ্কাও রেখেছি। যারা ঝাল পছন্দ করো তারা লঙ্কা দিতে পারো, যারা ঝাল পছন্দ করো না তারা লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এগুলো সমস্ত কিছু ওই বোলের মধ্যে নিয়ে নেব। এটা কিন্তু বাচ্চাদের টিফিন, অফিসের টিফিন বলো, ব্রেকফাস্ট বলো, বা আমার মতো যারা বাইরে কাজ করছো, একা থাকছো, বা স্টুডেন্ট লাইফের মধ্যে আছো, তারাও কিন্তু ডিনারেও এটা প্রিপেয়ার করতে পারো। তো এর মধ্যে এবার এই ব্যাটারটা রেডি করব। জল দিলাম অল্প। এটা একটু মাখা মাখা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো একটা ডিম। তো ডিমটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছি, সেই ডিমটাই আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটা দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করতে হবে। তারপর আবার ব্যাটারটা মিক্স হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ততক্ষণ অবধি আমরা এটাকে মাখবো যতক্ষণ না একটা টেক্সচার এমন হয় যে এটা খুব পাতলাও হবে না, আবার খুব একটা গাঢ়ও হবে না। এইরকম একটা মিক্সচার অবস্থায় আমাদের এই মাখাটাকে আনতে হবে। তো ততক্ষণ অবধি আমরা এটাকে প্রিপেয়ার করব। আগে এটা মেখে নিচ্ছি, কারণ ময়দার কোনো যাতে শক্ত জিনিস এর মধ্যে না ব্যাটারটার মধ্যে রয়ে যায়, তার জন্য। তো বাড়িতে প্রত্যেককে ট্রাই করে জানিও যে রেসিপিটা কেমন লাগলো। এটা বানাতে 5 মিনিট সময় লাগে। তো যারা স্টুডেন্ট বলো, যারা অফিসে যাচ্ছ, হঠাৎ করে ছোট্ট করে একটা টিফিন বানিয়ে নেবে, বা বাচ্চাদের জন্য হঠাৎ বাচ্চারা বায়না করছে তার জন্য একটা টিফিন বানিয়ে নেবে, তো খুব ভালো তার জন্য একটা। এটাকে আমি ডিমের পরোটা বলি, যেহেতু ডিম দিয়ে ময়দা দিয়ে বানাই, এবং পরোটার মধ্যে যে মাখা বেলা অনেক কিছু ঝামেলা, সেই ঝামেলাটা এর মধ্যে থাকে না। এই যে এরকম একটা টেক্সচার হয়ে গেলে তারপরে আমরা এটাকে ফ্রাই করে নেব। তো প্রথমেই আমি যেহেতু ইন্ডাকশন ইউজ করছি, যারা গ্যাসে ইউজ করছো তারা ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেবে। তো আমি যেহেতু ইন্ডাকশন ইউজ করছি তো আমি ওটাকে 900-তে রেখেছি। তো ইন্ডাকশানে যারা করবে তারা ওটা 700 থেকে 900-র মধ্যে দিয়ে করার চেষ্টা করবে, তাতে কি না পুড়ে যাবে না। তো এর মধ্যে ব্যাটার দিয়ে দিই, যেহেতু ওটাকে খুব বাজে একটা শেপ দিয়েছে, তো ওটাকে আমি একটু শেপ দেওয়ার চেষ্টা করছি চামচ দিয়ে, যাতে ওটা দেখতে খুব সুন্দর লাগে। এবং গন্ধও কিন্তু ভাজার পরে খুব সুন্দর গন্ধ একটা ছাড়ছিল। এবার এটাকে উল্টে নেব। উল্টে নিয়ে আবার অপর পিঠটা আমরা ভেজে নেব। এই যে এরকম একটা টেক্সচার আসবে, যেন পুড়ে না যায়, দিয়ে তোমরা সস দিয়ে ওটা পরিবেশন করতে পারো। বাচ্চাদেরও খুব ভালো লাগবে টিফিনটা। জানিও কেমন লাগলো আজকে।